হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু কেরিয়ার ম্যাপ অনলাইন। আশা করি তোমাদের জিওমেট্রির ক্লাসগুলো ভালো লাগছে। জিওমেট্রি আমরা কি করছি এখন? ট্রায়াঙ্গেল করছি, এবং ট্রায়াঙ্গেলের যেমন তেমন কোয়েশ্চেন না, একটু মডারেট থেকে টাফ কোয়েশ্চেনগুলো করছি, যেগুলো লাস্ট রিসেন্ট প্রিভিয়াস ইয়ার মানে 2024, 2023, 2022 এই সমস্ত কোয়েশ্চেনে এসেছে, এবং এই কোয়েশ্চেনগুলো এই সামনের পরীক্ষায় আসার 90% চান্স। এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমি একই টপিকের ওপর নয়, ট্রায়াঙ্গেলের ওপরে যত রকমের কোয়েশ্চেন হয়, যত রকম কনসেপ্ট, যত রকম ফর্মুলা, যত রকম থিওরির ওপর কোয়েশ্চেন্স হয়, সমস্ত কোয়েশ্চেন্স রাখার চেষ্টা করেছি। এর আগে দুটো ভিডিও অলরেডি পোস্ট হয়ে গেছে, তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখো, কারণ এই ভিডিওর ডেসক্রিপশনে আমি তার লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি। যদি না দেখে থাকো এই ভিডিওটা দিয়েই শুরু করো। আশা করি তোমাদের কোয়েশ্চেনগুলো খুব ভালো লাগবে, খুব ভালো কোয়েশ্চেন্স, এবং এগুলো ভালো করে তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে যেমন তোমাদের ট্রায়াঙ্গেলের সমস্ত থিওরেমগুলো রিভিশন হবে, তার সাথে সাথে ট্রায়াঙ্গেলের কিন্তু কমন পাওয়ার চান্স তোমাদের অনেক বেশি হবে, কারণ এই কোয়েশ্চেনগুলোই পরীক্ষায় আসবে, এটা কোনো গ্যারান্টিড। ঠিক আছে, তো আজকে ট্রায়াঙ্গেলের পার্ট 3, ঠিক আছে, পার্ট 3 এর প্রথম কোয়েশ্চেন দেখো কি বলেছে। সিএইচএসএল 2021 টায়ার 1 এ এসেছে কোয়েশ্চেনটা। বলছে ইন আ ট্রায়াঙ্গেল এবিসি এডি ইজ মিডিয়ান ইফ points E, F and G midpoints of AD, AE and DE respectively, then what will be the area of triangle BGF? তাহলে ABC একটা ট্রায়াঙ্গেল, ABC বলেছে একটা ট্রায়াঙ্গেল যেটার কি না AD একটা মিডিয়ান, AD মিডিয়ান মানে কি ভার্টেক্স থেকে অপোজিট বাহুর মিড পয়েন্টের সংযোজক সরলরেখা বা কানেক্টিং স্ট্রেট লাইন। তাহলে এডি মিডিয়ান। এবার বলেছে পয়েন্ট ই, এফ আর জি, এডি, এই আর ডি এর মিড পয়েন্টস রেসপেক্টিভলি। তাহলে ইটা কার মিড পয়েন্ট? এডির মিড পয়েন্ট। এডির মিড পয়েন্ট হচ্ছে ই। এফটা কার মিড পয়েন্ট? এইর মিড পয়েন্ট। এইর মিড পয়েন্ট হচ্ছে এফ। আর জিটা কার মিড পয়েন্ট? ডি এর মিড পয়েন্ট। ডি এর মিড পয়েন্ট হচ্ছে জি। এই তিনটে পয়েন্ট বলে দিয়েছে। ইটা হচ্ছে এডির মিড পয়েন্ট, এফটা এইর মিড পয়েন্ট, জিটা ইডির মিড পয়েন্ট, রাইট? তাহলে এবার কি জানতে চাইছে? দেন হোয়াট উইল বি দ্য এরিয়া অফ বিজিএফ। দেখো কোন ট্রায়াঙ্গেলটা বলেছে? বিজিএফ। বিজিএফ এই ট্রায়াঙ্গেলটার এরিয়া ইন রেসপেক্ট অফ এবিসি কত? তাহলে একটা জিনিস আগে আমরা খেয়াল করব যে ইটা হচ্ছে আমাদের এডির মিড পয়েন্ট, তার মানে এইটা যদি আমার যা ভাগ এইটা সেই ভাগের সমান, ঠিক আছে? আবার এই এফটা এইর মিড পয়েন্ট, জিটা ইডির মিড পয়েন্ট, তার মানে এই পোর্শনটা যদি আমি দুই ভাগ ধরে নিই, এই পোর্শনটা যদি আমি দুই ভাগ ধরে নিই, তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো যে এইটা এক ভাগ, এইটা এক ভাগ, এইটা এক ভাগ, এইটা এক ভাগ, টোটাল 4 ভাগ, তার মধ্যেই প্রত্যেকটা ভাগ এক ভাগ এক ভাগ করে দাঁড়িয়ে গেল। এবার আমরা একটা জিনিস জানি যে একই ভার্টেক্স আর একই বেসের মধ্যে যে ট্রায়াঙ্গেলগুলো থাকবে তাদের এরিয়ার রেশিও কি হয়ে যাবে? তাদের বেসের রেশিও সমান হয়ে যাবে। তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা দেখো বিজিএফ, এই ট্রায়াঙ্গেলটার মধ্যে এই দুটো পোর্শন কি? এফ জি। এই বিজিএফ ট্রায়াঙ্গেলটার বেস কত? এফ জি। তার মানে এটা কি? 2 ভাগ। আর পুরো এই এ বি ডি এইটার এই বেসটা কত? 4 ভাগ। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে ট্রায়াঙ্গেল BGF area of triangle BGF equals to half of area of triangle, এই ট্রায়াঙ্গেলটা ABD। দেখো কেন বলতে পারি? তার কারণ এই পুরো ABD ট্রায়াঙ্গেলটার এই বেসটা কত? 4, আর BGF এর এই বেসটা কত? 2। তাহলে বেস যদি 2 ভাগ হয়, 1:2 হয়, তাহলে এরিয়াটাও 1:2 হবে। তার কারণ ভার্টিসেক্স এক জায়গায়, বেস এক জায়গায়, এরিয়ার রেশিও বেসের রেশিওর সঙ্গে সমান হবে। ঠিক আছে, তাহলে বিজিএফটা এবিডির হাফ হয়ে গেল। আবার আমরা জানি এই এবিসি ট্রায়াঙ্গেলের এডিটা মিডিয়ান, এবং একটা মিডিয়ান সেই দুটো ট্রায়াঙ্গেলকে সমান দুভাগে ভাগ করে। তাহলে এখান থেকে আমরা আবার বলতে পারি যে এরিয়া অফ ট্রায়াঙ্গেল এ বি ডি ইকুয়ালস টু হাফ অফ এরিয়া অফ ট্রায়াঙ্গেল এ বি সি। তাহলে এই দুটোকে কম্বাইন করে আমরা কি বলতে পারি? যে এরিয়া অফ ট্রায়াঙ্গেল BGF equals to 1/4 area of triangle ABC। দেখো
বিজিএফটা এবিডির হাফ, আবার এবিডিটা এবিসির হাফ, তাহলে কি হয়ে গেল বিজিএফটা 1/4 অফ এবিসি, সি ইজ দ্য রাইট অপশন। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। DEF are the feet of the perpendicular from the vertices ABC respectively of a triangle ABC if angle BED and angle BFE are 24 degree and 10 degree respectively, তাহলে what is the measure of angle EBF? ঠিক আছে, তাহলে DEF একটা ট্রায়াঙ্গেল বলে দিয়েছে না, DEF feet of the perpendicular from the vertices ABC respectively, তাহলে একটা ট্রায়াঙ্গেল ABC বলে দিয়েছে। এবার A থেকে B থেকে আর C থেকে অপোজিট ভার্টিক্সের উপরে, অপোজিট সাইডের উপরে পারপেন্ডিকুলার বলে দিয়েছে DEE। ঠিক আছে, তাহলে A থেকে এইটা হচ্ছে D, B থেকে এটা বলছে কত E, আর সি থেকে এটা বলছে কত এফ। ঠিক আছে, তাহলে কি বলছে যে ইফ অ্যাঙ্গেল বিইডি এন্ড অ্যাঙ্গেল বিএফই 24 ডিগ্রি, অ্যাঙ্গেল বিইডি তাহলে এই অ্যাঙ্গেলটা বলছে কত 24 ডিগ্রি, আর বিএফই বলছে 110 ডিগ্রি, তার মানে বিএফই এইটা, এই অ্যাঙ্গেলটা BFE এটা বলছে কত 110 ডিগ্রি। আচ্ছা, এখানে আমাদের একটা কি জানতে চাইছে, হোয়াট ইজ দ্য মেজার অফ EBF, মানে EBF এই অ্যাঙ্গেলটা জানতে চেয়েছে, ঠিক আছে, অ্যাঙ্গেল EBF এই অ্যাঙ্গেলটা জানতে চেয়েছে। তাহলে এখানে আমাদের একটা প্রপার্টি যেটা তোমাদের জানতে হবে, জানলে অঙ্কটা খুবই সোজা হয়ে যাবে, সেটা হচ্ছে লেখো যে ট্রায়াঙ্গেল formed by joining the altitudes has its in-center as in-center at the same point as the circumcenter of the, লেখো তারপর আমি বুঝিয়ে দিচ্ছি, bigger triangle formed by joining the altitudes has its in-center at the same point as the circumcenter of the bigger triangle, মানে এই যে ট্রায়াঙ্গেলের এই বড় ট্রায়াঙ্গেলটার যে অল্টিটিউড গুলো, মানে এই ডি এডি মানে ডি পয়েন্টটা, বি মানে ই পয়েন্টটা, সি এফ মানে এফ পয়েন্টটা, এই পয়েন্ট তিনটে জয়েন করে যে ট্রায়াঙ্গেলটা তৈরি হচ্ছে তার যে ইন সেন্টার, মানে এই ট্রায়াঙ্গেলটার ভিতরের ট্রায়াঙ্গেলটা, মানে ট্রায়াঙ্গেল ডি, ট্রায়াঙ্গেল ই, ট্রায়াঙ্গেল এফ, এই ট্রায়াঙ্গেলটার মধ্যে যদি আমি একটা এরকম সেন্টার সার্কেল আঁকি, তাহলে এই পয়েন্টটা কি হয়ে যাচ্ছে, এই ডি ই এফ এই ট্রায়াঙ্গেলের ইন সেন্টার। এই ইন সেন্টারটা কি বলছে, এই যে বড় ট্রায়াঙ্গেলটা, দ্যাট ইজ যে বিগার ট্রায়াঙ্গেল তার সার্কামসেন্টারের সমান। ঠিক আছে, তাহলে বিগার ট্রায়াঙ্গেলে যদি আমি এরকম সার্কাস সেন্টার আঁকি, তাহলে এই পয়েন্টটাই হবে। তাহলে এখান থেকে আমি একটা জিনিস কি বুঝতে পারছি, যে এই ট্রায়াঙ্গেলটার এই পয়েন্টটা হচ্ছে ইন সেন্টার। এবারে আমরা কি জানি, যে একটা ইন সেন্টার মানে কি, একটা ইন সেন্টার মানে হচ্ছে একটা ট্রায়াঙ্গেল তার অ্যাঙ্গুলার বাইসেক্টর গুলো, মানে এই প্রত্যেকটা অ্যাঙ্গেলের বাইসেক্টর গুলো যে পয়েন্টে মিট করে সেটাকেই বলা হয় ইন সেন্টার। তাহলে এই পয়েন্টটা যদি ডি ই এফ ট্রায়াঙ্গেলটার ইন সেন্টার হয়, তার মানে এই কোণ দুটো
সমান হবে, কারণ অ্যাঙ্গুলার বাইসেক্টর। এটা যদি আমি ইও, এটা যদি ও নাম দিই সেন্টারটা, তাহলে ইও এইটা অ্যাঙ্গুলার বাইসেক্টর, তার মানে এই কোণটা এই দুটো কোণ সমান হবে। তাহলে এই কোণটা আমার এখানে 24 ডিগ্রি বলে দিয়েছে, তার মানে এই কোণটাও কত হয়ে যাবে, এই কোণটাও 24 ডিগ্রি হয়ে যাবে, হ্যাঁ কি না? এবার আমাকে জানতে চেয়েছে যে এফ বিই, তাই তো, ইবিএফ মানে এই কোণটা জানতে চেয়েছে, হয়ে গেল। এবার যদি আমি এই ট্রায়াঙ্গেলটা নিই, এফ বিই, এই ট্রায়াঙ্গেলটা আমি যদি নিই, এই ট্রায়াঙ্গেলের এফ কোণটা কত, এফ কোণটা 110 ডিগ্রি, ই কোণটা কত বেরিয়ে গেল, মানে বিইএফ এই কোণটা কত বেরিয়ে গেল, 24 ডিগ্রি বেরিয়ে গেল। তার মানে এই যে কোণটা পড়ে রয়েছে ই বিএফ, এটা কত হয়ে যাবে বাকি, মানে 180 থেকে 110 প্লাস 24 ডিগ্রি বাদ দিলে যেটা হয়ে যাবে সেটা হবে, তাহলে 180 মাইনাস 24 আর এটা 32 আর 10 42, 142 ডিগ্রি, মানে কত পড়ে রইল 50, ও 110, সরি 110 আর 24 মানে হচ্ছে আমাদের 134 ডিগ্রি, 180 ডিগ্রি মাইনাস 134 ডিগ্রি, 34 ডিগ্রি মানে 34 আর 6 40, মানে 46 ডিগ্রি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে কিছুই না, শুধুমাত্র আমরা কি বললাম যে এই অল্টিটিউডগুলো জয়েন করলে ভেতরের যে ট্রায়াঙ্গেলটা হয় তার মধ্যে যে সার্কেলটা তৈরি হবে, এই ইন সার্কেল, এই পয়েন্টটা হয়ে গেল আমাদের কি ইন সেন্টার। এটাতে এটা যেই ইন সেন্টার হয়ে গেল, তখন আমরা কি করলাম, এই দুটো অ্যাঙ্গেল সমান বলে দিলাম। এই দুটো অ্যাঙ্গেল সমান মানে এইটা 24 ডিগ্রি, তাহলে এটা 24 ডিগ্রি, এটা 110 ডিগ্রি, এই কোণটা পেয়ে গেলাম আমাদের 46 ডিগ্রি। ইজি, শুধুমাত্র এই প্রপার্টিটা তোমরা খেয়াল রাখবে, এটা দিয়ে অঙ্কটা ইজি হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন দেখো, সিএইচএসএল 2021 টায়ার 1 এসছে, কি বলছে, এগুলো আলাদা আলাদা প্রপার্টি, তার জন্য আলাদা আলাদা অঙ্কগুলো দেওয়া। একটা ট্রায়াঙ্গেল এবিসি যার কোণ এটা 90 ডিগ্রি, বিএম অ্যান্ড সিএন আর টু মিডিয়ানস ইজ ইকুয়ালস টু, তাহলে এইটা মানে কি, এই ইজ ইকুয়ালস টুটা এর পরে হবে, এটা ইজ ইকুয়াল টু হোয়াট, এটা হচ্ছে অ্যাকচুয়াল কোয়েশ্চেন, কারেকশন করে নাও। তাহলে ইন ট্রায়াঙ্গেল এবিসি কোণ এ বলে দিয়েছে 90 ডিগ্রি, কোণ এটা বলে দিয়েছে 90 ডিগ্রি, আর কি বলেছে বিএম অ্যান্ড সিএন আর টু মিডিয়ানস, এই বিএম আর সিএন এই দুটো হচ্ছে দুটো মিডিয়ানস। তাহলে এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে আমরা এখান থেকে একটা কি জিনিস প্রপার্টি বা ফর্মুলা আমরা কি বলতে পারি, একটা ট্রায়াঙ্গেল এবিসি এই কোণটা যদি 90 ডিগ্রি হয় এবং এই বিএন আর সিএনটা যদি মিডিয়াম হয়, তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে 4 বিএম স্কোয়ার প্লাস সিএন স্কোয়ার ইকুয়ালস টু 5 বিসি স্কোয়ার, এটা হচ্ছে এই ট্রায়াঙ্গেলের প্রপার্টি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো যে বিএম স্কোয়ার প্লাস সিএন স্কোয়ার বাই বিসি স্কোয়ার ইকুয়ালস টু 5/4, এইটাই আমাদের জানতে দিয়েছে। তো এইটা যদি তোমরা জানতে পারো তাহলে এটা ভেরি ইজি, জাস্ট ফর্মুলাটা এদিক ওদিক করে দিলে অঙ্কের উত্তর বেরিয়ে যাবে, তাহলে উত্তর হয়ে যাবে আমাদের 5/4। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো, এসএসসি সিপিও 2019 টায়ার 1 এসছে, কি বলছে, in triangle ABC কোণ C হচ্ছে 90 ডিগ্রি, M and N are the midpoints of the sides AB and AC respectively, CN and BN intersect each other at D and কোণ BDC equals to 90 degree, তাহলে if BC equals to 8 cm then the length of BN is, আচ্ছা কি বলছে দেখো, বলছে একটা ট্রায়াঙ্গেল আছে আমাদের ABC, ট্রায়াঙ্গেল একটা আমাদের ABC যেটার কিনা কোণ Cটা 90 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে এ বি সি কোণ Cটা 90 ডিগ্রি, এম আর এন আর দ্য মিড পয়েন্টস অফ দ্য সাইড এ বি আর এসি, এ বির মিড পয়েন্ট হচ্ছে এম আর এসির মিড পয়েন্ট হচ্ছে এন, তাহলে সিএম অ্যান্ড বিএন ইন্টারসেক্ট ইচ আদার অ্যাট ডি, সিএম আর বিএন intersect each other at D
আর বিডিসি এই কোণটা বলে দিয়েছে 90 ডিগ্রি, এই বিডিসি কোণটা বলে দিয়েছে আমাদের 90 ডিগ্রি। তাহলে বিসি যদি 8 সেন্টিমিটার হয়, বিসি যদি 8 সেন্টিমিটার হয়, তাহলে হোয়াট ইজ দ্য লেংথ অফ বিএন, এই বিএনটার লেংথ বার করতে বলেছে। ঠিক আছে, তো আগে আমাদের এখানে প্রপার্টিটা জানতে হবে। কি প্রপার্টি? একটা ট্রায়াঙ্গেল এবিসি আঁকলাম, এ বি সি আঁকলাম। এবার এই ট্রায়াঙ্গেলটার ধরো বিডি আর সিই, বিডি আর সিই এই দুটো হচ্ছে মিডিয়ান, এবং এই মিডিয়ান দুটো একে অপরকে পারপেন্ডিকুলারলি কি করে? ইন্টারসেক্ট করে। একটা ট্রায়াঙ্গেল এবিসি, তার বিডি আর সি এই দুটো মিডিয়ান, এবং মিডিয়ান দুটো যদি বলে দেয় যে পারপেন্ডিকুলারলি একে অপরকে ইন্টারসেক্ট করে, তাহলে এখান থেকে আমরা কি পাবো? যে মিডিয়ান দুটো দেখো যে পয়েন্ট দুটোর ওপরে আছে, মানে যে সাইড দুটোর ওপরে মিডিয়ান দুটো আছে, যে মিড পয়েন্ট দুটো বলে দিয়েছে, সেই সাইড দুটো নেব। মানে কি নেব? এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়ালস টু অপোজিট যে সাইডটার ওপরে কোনো মিডিয়ান নেই সেটাই 5bc স্কোয়ার। তাহলে এই এবির ওপরে একটা মিডিয়ান রয়েছে, এডির ওপরে একটা মিডিয়ান রয়েছে, তার জন্য এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়ালস টু বাকি যে সাইডটা ইকুয়াল টু 5bc স্কোয়ার। ঠিক, তাহলে এখান থেকে আমি কি বলতে পারছি? দেখো এখানে কোন সাইড দুটোর ওপরে মিডিয়ান দুটো রয়েছে? এসির ওপরে রয়েছে আর এবির ওপরে রয়েছে। তাহলে আমি এখান থেকে বলতে পারছি যে এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার ইকুয়ালস টু এই সাইডটা পড়ে আছে 5bc স্কোয়ার। অ্যাজ পার দিস প্রপার্টি আমরা এখানে কি বলছি? এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার ইকুয়ালস টু 5bc স্কোয়ার। ঠিক আছে, আবার আর একটা জিনিস দেখো, এই এসিবিটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলে দিয়েছে। তাহলে এই কোণটা রাইট অ্যাঙ্গেল, তার মানে এখানে কি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এই রাইট অ্যাঙ্গেলের জন্য আবার আমরা কি বলতে পারছি? যে এসি স্কোয়ার, এই এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়ালস টু এইটা, দ্যাট ইজ এবি স্কোয়ার। ঠিক, তাহলে এই দুটো যদি আমরা এদিক ওদিক প্লাস মাইনাস করে দিই, তাহলে কি হয়ে যাবে বলো? এই এবি স্কোয়ার দুদিক থেকে কেটে গেল। তার মানে এখান থেকে আমরা কি পাচ্ছি? যে 2ac স্কোয়ার ইকুয়ালস টু, এই বিসিটা এদিকে চলে গেল, হয়ে গেল কত? 4bc স্কোয়ার। তার মানে এখান থেকে আমরা কি পাচ্ছি? যে √2 ইন্টু এসি ইকুয়ালস টু, না দাঁড়াও, কি পাচ্ছি? এসি স্কোয়ার ইকুয়ালস টু 2bc স্কোয়ার। এই দুইটা এদিকে ভাগ করলে কি হয়ে যাবে? 2 হয়ে যাবে। দ্যাট মিনস এসি সমান সমান √2 ইন্টু বিসি, এসি সমান সমান √2 ইন্টু বিসি। তাহলে আমাকে বিসি কত বলে দিয়েছে? 8 বলে দিয়েছে। তাহলে এসি মানে আমি কত পেয়ে যাব? √2 ইন্টু 8, মানে 8√2। তাহলে এই পুরো এসিটা কত হয়ে গেল? পুরো এসিটা হয়ে গেল 8√2। এবারে এইটা তো আমাদের মিড পয়েন্ট, মিডিয়ান মানে কি? মিড পয়েন্ট। তার মানে এটা দুটো সমান ভাগে ভাগ হয়েছে, তার মানে এটা হয়ে গেল 4√2, এটা হয়ে গেল 4√2। ঠিক, এবারে দেখো বিএন জানতে চেয়েছে। তাহলে ট্রায়াঙ্গেল সিবিএন, এটা কি? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তার মানে বিএন সমান সমান কি হয়ে যাবে? বিএন সমান সমান হয়ে যাবে রুটের মধ্যে 8 স্কোয়ার প্লাস 4√2 স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই বিএন মানে কি? 4√2 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার। তার মানে এখানে কত হয়ে গেল আমাদের? রুটের মধ্যে 64 প্লাস 4 4 16, 16 দুগুণে 32, তার মানে 4 2 6 9, 16 6 96, 16 6 96, মানে 4√6, 16 6 96, 16টা 4 বেরিয়ে গেল আর 6টা পড়ে রইল, মানে 4√6। এটা হয়ে গেল আমাদের কি? এটা হলো আমাদের বিএন, রাইট? তাহলে আমাদের এখানে কি প্রপার্টি কাজে লাগলো? যে একটা ট্রায়াঙ্গেলের যদি দুটো মিডিয়ান থাকে এরকম বিডি আর সি, এবং সে দুটো যদি একে অপরকে 90 ডিগ্রিতে ইন্টারসেক্ট করে,
তাহলে এই এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান সমান 5bc স্কোয়ার, সেটা দিয়ে একটা এখানে বসালাম, আর রাইট অ্যাঙ্গেল হওয়ার জন্য একটা বসালাম, দুটো প্লাস করে কাটাকুটি হয়ে কি পড়ে রইলো যে এসি সমান সমান √2 ইন্টু বিসি। তো বিসি বলে দিয়েছে 8, তাহলে এসি হয়ে গেল 8√2, মানে এটা 4√2, এটা 4√2। এবার এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল চলে এলো, তাহলে লম্ব জানি, ভূমি জানি, অতিভুজ বার করতে হবে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন। সিজিএল 2019 টায়ার 2 তে এসছে, কি বলছে? ইন ট্রায়াঙ্গেল পিকিউআর কোন পি 120 ডিগ্রি, পিএস পারপেন্ডিকুলার কিউআর অ্যাট এস। আচ্ছা আঁকা যাক তাহলে। একটা ট্রায়াঙ্গেল বলে দিয়েছে পিকিউআর, পি কিউ আর, এক সেকেন্ড একটুখানি বড় করে না আঁকলে হবে না। পিকিউ একটা ট্রায়াঙ্গেল বলে দিয়েছে, কোন পিটা বলে দিয়েছে 120 ডিগ্রি, পিএস পারপেন্ডিকুলার কিউআর, পিএস কিউআর এর উপর পারপেন্ডিকুলার, অ্যান্ড পিকিউ প্লাস কিউএস ইকুয়ালস টু এসআর। এই পিকিউ প্লাস কিউএস ইকুয়াল টু এসআর, পিকিউ প্লাস কিউএস ইকুয়াল টু এসআর। তাহলে বলেছে হোয়াট ইজ দ্য মেজার অফ কিউ, এই কোণটার ভ্যালু জানতে চেয়েছে। তাহলে দেখো এই অঙ্কটা সুবিধার জন্য আমরা কি করব, এইখানে আরেকটা লাইন টেনে নেব এবং এমনভাবে টানবো যে লেট পিকিউ ইকুয়ালস টু, এটা কি নাম দিই, টি নাম দিই, পিটি মানে এই দুটো সাইড ইকুয়াল। এমনভাবে এটা টানলাম যে এই দুটো সাইড আমাদের কি হয়ে গেল, ইকুয়াল হয়ে গেল। তাহলে দেখো এই দুটো সাইড ইকুয়াল, তাহলে এই দুটোর নাম আমি কি দেবো, এই দুটোর নাম দিলাম এ, ঠিক আছে। আচ্ছা এর আগের এই আমাদের এই ট্রায়াঙ্গেলের যে ভিডিওগুলো চলছে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, তোমরা যদি আগের অঙ্কগুলো দেখে থাকো তাহলে দেখবে যে আমাদের একটা প্রপার্টি আমরা অলরেডি করেছি, আইসোস্কেলস ট্রায়াঙ্গেলের খুব ইম্পর্টেন্ট প্রপার্টি, যে এবিসি যদি একটা আইসোস্কেলস ট্রায়াঙ্গেল হয় এবং এই এ থেকে বিসির উপরে যদি একটা পারপেন্ডিকুলার টানা হয়, এডি হচ্ছে বিসির উপরে পারপেন্ডিকুলার যদি টানা হয়, তাহলে বিডি ইকুয়াল টু সিডি হয়। কি বললাম, আবার বলছি, এবিসি একটা আইসোস্কেলস ট্রায়াঙ্গেল মানে এবি ইকুয়াল টু এসি, এবং এডি পারপেন্ডিকুলার বিসি যদি হয় তাহলে বিডি ইকুয়াল টু সিডি হয়। ঠিক আছে, তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা আমরা এঁকেছি, ড্র করেছি, পি কিউ টি, এটা একটা আইসোস্কেলস ট্রায়াঙ্গেল আমরা ধরে নিয়েছি, কারণ পি কিউ ইকুয়াল টু পিটি আমরা ধরে নিয়েছি। তাহলে আমাদের এই দুটো সাইড যদি এ এ হয় তাহলে এই সাইড দুটো সমান হবে, তাহলে এই দুটোর নাম আমি দিলাম কি, বি আর বি। দেখো এই পর্যন্ত কোনো সমস্যা নেই। তাহলে পরে আমাদের এই যে বলে দিয়েছে যে পি কিউ প্লাস কিউএস সমান সমান এসআর, তার মানে পি কিউ প্লাস কিউএস কি হয়ে যাচ্ছে, এ প্লাস বি। তার মানে যে এসআরটা, এই এসআর এর ভ্যালু হয়ে যাচ্ছে কত, এ প্লাস বি। পি কিউ প্লাস কিউএস ইকুয়ালস টু এসআর, এ প্লাস বি। তাহলে এই পুরোটা যদি এ প্লাস বি হয়, তার মধ্যে দেখো আবার এসটিটা রয়েছে কত, বি। তার মানে এ প্লাস বির মধ্যে বি চলে গেল, তাহলে টি আরটা কত পড়ে রইল, এ পড়ে রইল। হ্যাঁ কি না, এ প্লাস বি থেকে বি মাইনাস দিলে এ পড়ে রইল। তাহলে এবার দেখো এই যে ট্রায়াঙ্গেল পি টি আর, ট্রায়াঙ্গেল পি টি আর, এই ট্রায়াঙ্গেলটার এটাও সাইডটাও এ, এই সাইডটাও এ, মানে এইটার সঙ্গে আবার কোনটা সমান, এইটা সমান। ঠিক কি না? তাহলে এইটা আবার আমাদের কি হয়ে গেল, পি টি আর একটা কি হয়ে গেল, আইসোস্কেলস ট্রায়াঙ্গেল। তাহলে আইসোস্কেলস ট্রায়াঙ্গেলের ইকুয়াল সাইড দুটোর অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলগুলো কি হয়ে যায়, ইকুয়াল হয়ে যায়। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি এক্স হয়, এই দুটো অ্যাঙ্গেল এক্স হয়ে যাবে, কারণ এই দুটো সাইড ইকুয়াল, তাহলে এই দুটো অ্যাঙ্গেলও ইকুয়াল, ধরে নিলাম এক্স। তাহলে বলো এই অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে, এই অ্যাঙ্গেলটা আবার কি, এই ট্রায়াঙ্গেলটার মানে পি টি আর ট্রায়াঙ্গেলটার এক্সটার্নাল অ্যাঙ্গেল। তার মানে এই দুটো যদি এক্স হয়, তার মানে এটা কত হয়ে যাবে, 2x, কারণ একটা ট্রায়াঙ্গেলের এক্সটার্নাল অ্যাঙ্গেল ইকুয়াল টু সাম অফ অপোজিট ইন্টারনাল অ্যাঙ্গেলস। আবার বলছি, একটা ট্রায়াঙ্গেলের এক্সটার্নাল অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু সাম অফ অপোজিট ইন্টারনাল অ্যাঙ্গেলস। ঠিক আছে,
তাহলে এটা x মানে 2x, তার মানে এই এক্সটার্নাল অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে 2x হয়ে যাবে। আবার দেখো ট্রায়াঙ্গেল PQR, এই ট্রায়াঙ্গেল P, ট্রায়াঙ্গেল Q, ট্রায়াঙ্গেল T, সরি PQT, এই দুটো সাইড সমান, তাহলে এই দুটো সাইড যেই সমান, তাহলে এটা যদি 2x হয় তাহলে এটাও কত হয়ে যাবে 2x হয়ে যাবে, ঠিক কি না? তাহলে এই যে ট্রায়াঙ্গেল PQR এর, ট্রায়াঙ্গেল PQR এর এই ট্রায়াঙ্গেলটার আমি কি পাচ্ছি, এই ওপরের কোণটা মানে 120 ডিগ্রি প্লাস এই কোণটা মানে 2x প্লাস এই কোণটা মানে x ইকুয়ালস টু কত 180 ডিগ্রি। তাহলে এখান থেকে কি পাচ্ছি 3x সমান সমান 180 ডিগ্রি, তার মানে x সমান সমান কত 180 নয় 3x সমান সমান কত হলো তাহলে 120 ডিগ্রি, 180 থেকে 120 বাদ গেল তাহলে কত পড়ে রইল 60 ডিগ্রি, তার মানে x সমান সমান কত হয়ে গেল 20 ডিগ্রি। আমাকে জানতে চেয়েছে কি কোন কিউটা কত, তাহলে কিউ এর ভ্যালু আমরা কত ধরে রেখেছি অলরেডি 2x, তাহলে 2x মানে কত হয়ে গেল 40 ডিগ্রি। দেখো খুব ভালো অঙ্ক এবং খুব সোজা অঙ্ক, একবার বুঝে নিলে। আরো একবার বলছি যে PQR ট্রায়াঙ্গেলটা আমাকে বলে দিয়েছিল, তাহলে আমি কি আর PS পারপেন্ডিকুলার QT বলে দিয়েছিল, তাহলে আমি এখানে একটা PT লাইন টেনে নিলাম যেটা PQ এর সঙ্গে সমান, তার মানে PQT টা একটা আইসোস্কেলস ট্রায়াঙ্গেল হয়ে গেল, যেটার কিনা PS টা হচ্ছে পারপেন্ডিকুলার। তার মানে যদি আইসোস্কেলস ট্রায়াঙ্গেলের PS টা পারপেন্ডিকুলার হয় তাহলে অ্যাজ পার দিস প্রপার্টি এই দুটো সাইড সমান হয়ে গেল, আর এই দুটো আমি তো সমান ধরেইছি, তাহলে এটা A ধরলাম, এটা B ধরলাম। এবার আমাকে এখানে কন্ডিশন বলে দিয়েছে PQ প্লাস QS ইকুয়ালস টু SR, তাহলে PQ ধরেছি A, QS ধরেছি B, তার মানে SR কত হয়ে গেল A প্লাস B হয়ে গেল, তার মধ্যে আবার ST টা আমাদের B হয়ে রয়েছে, তার মানে TR কত হয়ে গেল A হয়ে গেল। তাহলে এই সাইডটার সঙ্গে এই সাইডটা সমান, তার মানে যদি এটা x ধরি এটা x ধরি তাহলে এক্সটার্নাল অ্যাঙ্গেলটা এই দুটো সমষ্টির সমান মানে 2x হয়ে যাবে। এটা হচ্ছে একটা আইসোস্কেলস ট্রায়াঙ্গেল, এটা যদি 2x হয় এটা যদি 2x, তাহলে এটাও কত হয়ে যাবে 2x হয়ে যাবে। তাহলে এই 2x x আর 120 ডিগ্রি তিনটে মিলিয়ে কত 180 ডিগ্রি, সেখান থেকে x পেয়ে গেলাম 20 ডিগ্রি, সেখান থেকে 2x পেয়ে গেলাম 40 ডিগ্রি। দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, the perimeter of ABC is 24 centimeter and its sides BC is 9 centimeter, AD is the bisector of cone BAC while I is the incenter AI। আচ্ছা একটা প্রপার্টি আগে আছে আমাদের দেখে নাও, সেন্টারস অফ ট্রায়াঙ্গেল তোমরা যদি করে থাকো তাহলে জানবে যে একটা ABC একটা ট্রায়াঙ্গেল যেখানে কিনা I হচ্ছে একটা ইন সেন্টার। তাহলে ইন সেন্টার কি করে হয়, যে একটা ট্রায়াঙ্গেলের মধ্যখানে সেন্টার, সার্কেল তার সেন্টার, এবং এই অ্যাঙ্গুলার বাইসেক্টরগুলো যেখানে মিট করে সেটা হয়ে যায় আমাদের কি ইন সেন্টার। প্রত্যেকটা অ্যাঙ্গেলের অ্যাঙ্গুলার বাইসেক্টর যেখানে মিট করে সেটা হচ্ছে ইন সেন্টার। তাহলে এ কোণের অ্যাঙ্গুলার বাইসেক্টর ধরলাম AD, বি কোণের অ্যাঙ্গুলার বাইসেক্টর ধরলাম BE, আর এটা ধরলাম CF, ঠিক আছে। তাহলে এখানে আমাদের একটা প্রপার্টি আছে ইন সেন্টারের। আচ্ছা এর এ কোণের অপোজিটের সাইডটা ধরে নিলাম A, বির অপোজিটের সাইডটা ধরে নিলাম B, আর সির অপোজিটের সাইডটা ধরে নিলাম C। তাহলে আমাদের প্রপার্টি কি, যে AI is to ID equals to AI is to ID equals to, দেখো এই ADটা যখন নিচ্ছি মানে AI is to ID, তখন কি নেব এই সাইড দুটো নেব তার সঙ্গে এই সাইড দুটো নেব, তার মানে B plus C is to A। আবার যখন এইটা নেব B বা অ্যাঙ্গুলার বাইসেক্টর নেব তখন কি নেব BI is to IE, তখন এই সাইড দুটোর যোগফল নেব মানে C plus A is to B। আবার যখন CF টা নেব মানে CI is to IF, তখন এই দুটো সাইড যোগ করব মানে A plus B is to C। দেখো তাহলে আমাকে এখানে কি বলে দিয়েছে, একটা ট্রায়াঙ্গেল ABC, যার কিনা পেরিমিটার হচ্ছে 24, মানে তিনটে সাইডের যোগফল 24,
তার মধ্যে বিসি বলে দিয়েছে 9, তাই তো? তাহলে এর অপোজিটের সাইডটা এ, এর অপোজিটে বি, এর অপোজিটে বি, সি এর অপোজিটে সি ধরে নিলাম। এবার বলেছে এডি ইজ দ্য বাইসেক্টর অফ কোণ বিএসি, বিএসি কোণের বাইসেক্টর হচ্ছে এডি। আর কি বলে দিয়েছে? আইটা বলে দিয়েছে ইন সেন্টার। তাহলে জানতে চেয়েছে যে এআই ইজ টু আইডি, সিম্পল একদম ফর্মুলা বেসড বা থিওরেম বেসড কোয়েশ্চেন। তাহলে এআই ইজ টু আইডি কত হয়ে যাবে? বি প্লাস সি ইজ টু এ। তাহলে এটা কত বলে দিয়েছে? এটা বলে দিয়েছে আমাকে 9 সেন্টিমিটার। আর বি প্লাস সি মানে কি? টোটাল পেরিমিটার তো বলেছে 24, 24 থেকে একটা সাইড বাদ দিলে বাকি দুটো সাইড পড়ে থাকবে। তার মানে বি প্লাস সি কত হয়ে গেল? 24 মাইনাস 9 মানে 15। তাহলে রেশিও করলে কত হয়ে যাবে? 5:3। 5:3 ইজ দ্য রাইট আনসার। জাস্ট এই প্রপার্টিটা জানলে এই অঙ্কটা ভেরি ইজি। ঠিক। নেক্সট কোয়েশ্চেন, সিজিএল 2019 টায়ার 1 এসছে। কি বলছে দেখো, এটা খুব সোজা কোয়েশ্চেন। ইন ট্রায়াঙ্গেল এবিসি রাইট অ্যাঙ্গেলড অ্যাট বি, একটা ট্রায়াঙ্গেল বলে দিয়েছে আমাদের এবিসি, এ বি সি, যেটার কিনা বিতে হচ্ছে রাইট অ্যাঙ্গেল। এবি বলে দিয়েছে 7, আর এসি মাইনাস বিসি, এসি মাইনাস বিসি সমান সমান 1 সেন্টিমিটার, মানে হাইপোটেনিউস মাইনাস বেস হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে ভ্যালু বার করতে বলেছে। তাহলে আগে আমরা ভ্যালুটা দেখি। আমরা কি জানি? ট্রিপলেট 7 যখনই আসবে তখন আমাদের মাথায় কি ট্রিপলেট? ট্রিপলেটগুলো একদম তোমাদের মুখের আগায় থাকতে হবে। আমি তোমাদের ট্রিপলেট একটা ভালো করে লিস্ট বানিয়ে, ঠিক আছে, তোমাদের জন্য টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। টেলিগ্রাম তোমাদের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রইলে, ওখানে জয়েন করো, তোমরা লিস্ট পেয়ে যাবে। 7 স্কোয়ার প্লাস 24 স্কোয়ার সমান সমান 25 স্কোয়ার। আমরা কি জানি? যে 7 স্কোয়ার প্লাস 24 স্কোয়ার সমান সমান 25 স্কোয়ার। তাহলে এটা যদি 7 হয়, এটা হবে 24, এটা হবে 25। দেখো এসি মাইনাস বিসি কত হয়? 1 হয়। এই 1 কন্ডিশন ম্যাচ করে গেল। তাহলে তিনটে সাইড আমরা পেয়ে গেলাম। এবার বলেছে কি সেক সি। তাহলে সেক সি, এই সি, সেক সি মানে কি? অতিভুজ বাই ভূমি। কস সি মানে কি? ভূমি বাই অতিভুজ। তাহলে সেক সি মানে কি? অতিভুজ বাই ভূমি। তাহলে সেক সির ভ্যালু কত হয়ে গেল? 25/24 প্লাস কট এ, মানে এই কোণটা অনুযায়ী কট মানে কি? ভূমি বাই লম্ব। ট্যান মানে লম্ব বাই ভূমি, কট মানে ভূমি বাই লম্ব। তার মানে 7/24। তাহলে যোগ করলে কত হয়ে গেল? 32/24। কাটাকুটি করলে কত হয়ে যাবে? 8×4 = 32, 8×3 = 24। 4/3 ইজ দ্য রাইট আনসার। ভেরি ইজি। জাস্ট তোমাকে এই ট্রিপলেটটা মুখস্থ রাখতে হতো যে 7 স্কোয়ার প্লাস 24 স্কোয়ার সমান সমান কত? 25 স্কোয়ার। ভেরি গুড। চলো নেক্সট কোয়েশ্চেন 28. The base and altitude of an isosceles triangle are 10 cm, 12 cm respectively. Then the length of each equal side. কি বলে দিয়েছে? একটা আইসোস্কেলস ট্রায়াঙ্গেল বলে দিয়েছে, যার কিনা বেসটা বলে দিয়েছে 10 আর অল্টিটিউডটা বলে দিয়েছে 12। তাহলে ইকুয়াল সাইড দুটো যে দুটো, সেই দুটোর কত সেন্টিমিটার জানতে হয়েছে। তাহলে এটা ভেরি ইজি, এটা আমরা এর আগে বহুবার করেছি। একটা আইসোস্কেলস ট্রায়াঙ্গেল যদি এইটা অল্টিটিউড হয় বা পারপেন্ডিকুলার হয়, তাহলে কি করে? এই বেসটাকে সমান দুটো ভাগে ভাগ করে। তাহলে এটা যদি 10 হয়, তার মানে কি এটা 5 হবে, এটা 5 হবে। এবার এটা আমাদের অল্টিটিউড মানে 90 ডিগ্রি। তাহলে 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার সমান সমান 13 স্কোয়ার। তার মানে ইকুয়াল সাইড দুটো কত হয়ে গেল? 13 হয়ে গেল। ভেরি ইজি। দেখো সিজিএল 2019 টায়ার 1 এসছে। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন। সব অঙ্ক যে এমন আসবে যে একদম দাঁত ফোটাতে পারবে না এমন তো নয়। এমন সময় এমন অনেক অঙ্ক আছে খুব সোজা একটা থিওরেম দিয়ে দেয়, সেটা পরীক্ষার সময় মাথায় আসে না। তো তোমাদের সমস্ত জিনিসগুলো কভার করতে হবে। ঠিক আছে, আমি আলাদা আলাদা অঙ্কগুলো দিয়েছি যাতে আলাদা আলাদা জিনিসগুলো তোমাদের রিভিশন হয়ে যায়। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে। ইন ট্রায়াঙ্গেল এবিসি সাইডস 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, the angular bisector of the largest angle divides the opposite side into two segments. What is the length of the shortest segment? তাহলে কি বলে দিয়েছে? একটা ট্রায়াঙ্গেল আছে, যে ট্রায়াঙ্গেলটা তিনটে সাইড কত কত বলে দিয়েছে, যে 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। তাহলে the angular bisector of the largest angle divides the opposite side into two segments. আচ্ছা, এই লার্জেস্ট সাইড, অ্যাঙ্গুলার বাইসেক্টর অফ দ্য লার্জেস্ট সাইড, এই জিনিসটার উপরই পুরো অঙ্কটা বেস করে আছে।
অ্যাঙ্গুলার বাইসেক্টর অফ দ্য লার্জেস্ট অ্যাঙ্গেল। তাহলে লার্জেস্ট অ্যাঙ্গেল কোনটা আমরা জানি কি, একটা ট্রায়াঙ্গেলের যে সাইডটা সব থেকে বড় হয় তার অপোজিটের অ্যাঙ্গেলটা লার্জেস্ট অ্যাঙ্গেল হয়, বা ভাইস ভার্সা, যে অ্যাঙ্গেলটা সব থেকে বড় হয় তার অপোজিট সাইডটা সব থেকে বড় হয়। তাহলে লার্জেস্ট অ্যাঙ্গেল মানে কি, লার্জেস্ট সাইডের অপোজিট অ্যাঙ্গেলটা। তার মানে বি অ্যাঙ্গেলটা হচ্ছে লার্জেস্ট অ্যাঙ্গেল, এবং এর ইন্টারনাল বাইসেক্টর, এর ইন্টারনাল অ্যাঙ্গুলার বাইসেক্টর সেটা কি করছে, এই অপোজিট সাইডটাকে দুটো সেগমেন্টে ভাগ করছে। তাহলে জানতে চাইছে হোয়াট ইজ দ্য লেংথ অফ দ্য শর্টার সেগমেন্ট। তাহলে এই দুটো যে সেগমেন্ট আছে এদের মধ্যে যেটা ছোট সেগমেন্ট সেটা কত বার করো। তাহলে এখানে আমরা একটা প্রপার্টি জানি, এর আগে আমরা করেছি, যদি ট্রায়াঙ্গেল পার্ট 1 পার্ট 2 তোমরা করে থাকো। একটা ট্রায়াঙ্গেল এবিসি, একটা ট্রায়াঙ্গেল এবিসি, এ কোণটার অ্যাঙ্গুলার বাইসেক্টর, এ কোণটার অ্যাঙ্গুলার বাইসেক্টর যদি বিসি কে ডি বিন্দুতে ছেদ করে, যদি এ কোণটার অ্যাঙ্গুলার বাইসেক্টর এবিসির এ কোণের অ্যাঙ্গুলার বাইসেক্টর যদি বিসি কে ডি পয়েন্টে ইন্টারসেক্ট করে, তাহলে কি আমরা বলতে পারি যে এবি বাই এসি, এবি বাই এসি ইকুয়ালস টু বিডি বাই ডিসি, বিডি বাই ডিসি। একটা ট্রায়াঙ্গেলের, আবার বলছি, একটা ট্রায়াঙ্গেলের এ কোণের অ্যাঙ্গুলার বাইসেক্টর যদি অপোজিট সাইড বিসি কে ডি পয়েন্টে ইন্টারসেক্ট করে, তাহলে এবি বাই এসি ইকুয়ালস টু বিডি বাই ডিসি। তাহলে এই যে এটা যদি নাম দিলাম আমি, তাহলে এডি বাই ডিসি সমান সমান কত হয়ে যাবে, এবি বাই বিসি, মানে 6/7, তাই তো। তাহলে এডিটা হচ্ছে 6 ভাগ, ডিসিটা হচ্ছে 7 ভাগ, তার মানে শর্টার পোরশন কোনটা, এডি। তার মানে এডি আমরা কি করে পাবো, পুরো সাইডটা কত বলে দিয়েছে, এসি সাইডটা কত বলে দিয়েছে, 8 বলে দিয়েছে। 8-এর মধ্যে এই 6 ভাগটা আমি জানতে চাইছি, মানে 6/13, 6/13, 6:7, এটা 6:7, তাহলে পুরোটা কত, 13। তার মানে এডিটা কত হয়ে যাবে, 8 × 6/13, তার মানে কত হয়ে গেল, 48/13। তাহলে এটাও ভেরি ইজি, জাস্ট প্রপার্টিটা তোমাকে জানতে হতো, একটা ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গুলার বাইসেক্টর অপোজিট সাইডটাকে AB/AC এই রেশিওতেই ডিভাইড করে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কোয়েশ্চেন সিজিএল 2019 টায়ার 1-এ এসছে, কি বলছে, ইন এবিসি AD perpendicular BC and BE perpendicular AC, AD and BE intersect each other at F। তাহলে একটা ট্রায়াঙ্গেল আঁকি, ট্রায়াঙ্গেল এবিসি, ট্রায়াঙ্গেল এবিসি তে কি বলে দিয়েছে, AD perpendicular BC, AD perpendicular BC আর BE perpendicular AC, BE perpendicular AC, AD আর BE intersect each other at F। AD আর BE এই দুটো F বিন্দুতে একে অপরকে ইন্টারসেক্ট করে। আচ্ছা, BF ইকুয়াল টু AC বলে দিয়েছে, এই BF এর সঙ্গে এই পুরো বড় সাইডটা মানে AC সমান, ঠিক আছে। আর কি বলেছে, দেন মেজার অফ কোণ ABC, এই ABC কোণটা জানতে চেয়েছে। এটা ভালো অঙ্ক। এখানে এটা করার জন্য তোমাকে দেখো, প্রথমে আমি কি করছি, এই ছোট ট্রায়াঙ্গেলটা মানে BDF, ট্রায়াঙ্গেল BDF আর ট্রায়াঙ্গেল এই ছোট ট্রায়াঙ্গেলটা মানে ট্রায়াঙ্গেল AFE, এই দুটো ট্রায়াঙ্গেলকে আমি কি কি অ্যাঙ্গেল কি কি সাইড সমান দেখার চেষ্টা করি। প্রথমত এই দুটো ট্রায়াঙ্গেলের দেখো, এই কোণ দুটো কি আমাদের অপোজিট অ্যাঙ্গেল বা বিপরীত কোণ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, এটাও আমাদের 90 ডিগ্রি, রাইট। তাহলে দুটো ট্রায়াঙ্গেলের দুটো অ্যাঙ্গেল যদি সমান হয়ে যায় তাহলে অটোমেটিক্যালি কি হয়ে যাবে, 3 নম্বর অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে, মানে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হয়ে যাবে। তাহলে এই দুটো ট্রায়াঙ্গেল কি হয়ে গেল, সিমিলার ট্রায়াঙ্গেল হয়ে গেল। সেটা আমার দেখার দরকার নেই। আমার এখান থেকে আমি কি পেলাম, যে FBD, অ্যাঙ্গেল FBD ইকুয়ালস টু অ্যাঙ্গেল FAE, FAE, এই দুটো কোণ আমি সমান পেয়ে গেলাম, রাইট। এবারে আমি নেব এই দুটো ট্রায়াঙ্গেল, এই ছোট ট্রায়াঙ্গেলটা আর এই বড় ট্রায়াঙ্গেলটা, না মানে
ট্রায়াঙ্গেল বিডিএফ আর এই বড় ট্রায়াঙ্গেলটা মানে ট্রায়াঙ্গেল এডিসি, এই দুটো ট্রায়াঙ্গেলের কোনটা কি আছে আমরা দেখি এবারে। দেখো আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে এই দুটো তো আমরা ইকুয়াল একটু আগে প্রুফ করলাম, তাহলে এই অ্যাঙ্গেলটা এই বড় অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটারও একটা অ্যাঙ্গেল, তার মানে এফবিডি যেটা উপরেই আমরা বের করলাম, এফবিডি ইকুয়ালস টু ডিএসি, এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এই দুটো হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এই অ্যাঙ্গেল এই ট্রায়াঙ্গেলটা এটা রাইট অ্যাঙ্গেল, এই বড় ট্রায়াঙ্গেলটা এটা তো নিচ্ছি না, সরি, এইটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল, তাহলে এই দুটো অ্যাঙ্গেল সমান, তার মানে বিডিএফ এর সঙ্গে এডিসি এই দুটো অ্যাঙ্গেল সমান, কারণ 90 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, অঙ্কে আমাকে বলে দিয়েছে দেখো এই বিএফ এর সঙ্গে এসি সমান, এই বিএফ তার সঙ্গে এসি সমান, তা বিএফটা আমার হচ্ছে এই ছোট ট্রায়াঙ্গেলের 90 ডিগ্রি অপোজিটে আছে মানে হাইপোটেনিউস, আর এসিটা আমার এই বড় ট্রায়াঙ্গেলের 90 ডিগ্রি অপোজিটে আছে মানে এর হাইপোটেনিউস, তার মানে হাইপোটেনিউস দুটো ইকুয়াল। তাহলে এটা আমার কি ট্রায়াঙ্গেল চলে এলো, এটা আমার কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল চলে এলো। দেখো হাইপোটেনিউস আর একটা অ্যাঙ্গেল আর একটা সাইড, মানে হাইপোটেনিউস একটা সাইড, হাইপোটেনিউস রাইট অ্যাঙ্গেল আর একটা অ্যাঙ্গেল, তাহলে কোন প্রপার্টিতে চলে এলো, হাইপোটেনিউস রাইট অ্যাঙ্গেল আর একটা অ্যাঙ্গেল, তার মানে এই দুটো ট্রায়াঙ্গেল হয়ে গেল আমার কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, দেখো এখান থেকে আমি কি পাচ্ছি, এই রাইট অ্যাঙ্গেলের অপোজিটের এই সাইড দুটো তো ইকুয়াল হয়েই আছে, বলে দিয়েছে। আচ্ছা আচ্ছা, এবারে এই যে এই কোণ দুটোর অপোজিটের সাইড দুটো ইকুয়াল হয়েই যাবে, বাকি পড়ে রইল এই অ্যাঙ্গেলটা, এই ছোট ট্রায়াঙ্গেল বিডিএফ ছোট ট্রায়াঙ্গেলের, এই বিডিএফ ছোট ট্রায়াঙ্গেলের এই যে এই কোণটার অপোজিটে কি আছে বিডি, আর এডিসি ছোট ট্রায়াঙ্গেলের এই রাইট অ্যাঙ্গেলের এই কোণটা বাদ চলে গেল, তাহলে এইটার অপোজিটে কি আছে, এডি, তার মানে এখান থেকে আমি কি বলতে পারছি যে বিডি ইকুয়ালস টু এডি। বুঝতে পারলে কি কি হলো, দেখো এইখানে দুটো এই ছোট ট্রায়াঙ্গেলটার এই কোণটার সঙ্গে বড় ট্রায়াঙ্গেলটার এই কোণটা সমান, এটা ছেড়ে দাও। এই ছোট ট্রায়াঙ্গেলটা রাইট অ্যাঙ্গেলটার সঙ্গে বড় ট্রায়াঙ্গেলটা রাইট অ্যাঙ্গেলটা সমান, এটা ছেড়ে দাও। ছোট ট্রায়াঙ্গেলটার এই বাকি রিমেনিং অ্যাঙ্গেলটা এইটা, আর বড় ট্রায়াঙ্গেলের রিমেনিং অ্যাঙ্গেল এটা বাদ দিলে কোনটা, এইটা, তাহলে এটার অপোজিটে আছে বিডি আর এটার অপোজিটে আছে এডি, তার মানে বিডির সঙ্গে এডি সমান, তার মানে এই ট্রায়াঙ্গেলটা কি হয়ে গেল আমার আইসোস্কেলস ট্রায়াঙ্গেল হয়ে গেল, এই ট্রায়াঙ্গেল হয়ে গেল আইসোস্কেলস, তার মানে বিডির সঙ্গে এডি সমান পেয়ে গেছি। দেখতে আইসোস্কেলস হচ্ছে না, এটা একটু টেনে লম্বা করলে আইসোস্কেলস হয়ে যেত, তার মানে এই দুটো ট্রায়াঙ্গেলস এই সাইড দুটো সমান, তার মানে আমি কি বলতে পারি যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কি হবে ইকুয়াল অ্যাঙ্গেল। আচ্ছা, এই ট্রায়াঙ্গেলটা এটা তো আবার 90 ডিগ্রি, কারণ এডি পারপেন্ডিকুলার প্রথমেই বলে দিয়েছে, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তার মানে এই দুটোর অ্যাঙ্গেল কত হয়ে যাবে, এটাও হয়ে যাবে 45 ডিগ্রি, এটাও হয়ে যাবে 45 ডিগ্রি। তাহলে কি জানতে চাইছে, ট্রায়াঙ্গেল এবিসি, তাহলে ট্রায়াঙ্গেল এবিসি অ্যাঙ্গেল এবিসি, তাহলে অ্যাঙ্গেল এবিসি আমরা কত পেয়ে গেলাম 45 ডিগ্রি, অ্যাঙ্গেল বিএডিটাও 45 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে প্রথমে আমরা কি করলাম, এই ছোট ট্রায়াঙ্গেলটা আর এই ছোট ট্রায়াঙ্গেলটা দুটো অ্যাঙ্গেল সমান আমাদের বলে দিয়েছে, অটোমেটিক্যালি 3 নম্বর অ্যাঙ্গেলটা সমান। এবার এই অ্যাঙ্গেলটা আমরা কোথায় বসালাম, এই ছোট ট্রায়াঙ্গেল আর এই বড় ট্রায়াঙ্গেলটা কংগ্রুয়েন্সি প্রুফ করার জন্য। এখানে একটা অ্যাঙ্গেল সমান, এই অ্যাঙ্গেলটা সমান, এই দুটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আর এই হাইপোটেনিউস দুটো, এর হাইপোটেনিউস আর এর হাইপোটেনিউস দুটো ইকুয়াল, অঙ্কেই বলে দিয়েছে। তাহলে এই ছোট ট্রায়াঙ্গেলটা বড় ট্রায়াঙ্গেলটা কি হয়ে গেল, কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল হয়ে যাবে। সেখান থেকে আমরা বলতে পারলাম কি বিডি ইকুয়াল টু এডি, তো বিডি ইকুয়াল টু এডি যেই হয়ে গেল, এটা 90 ডিগ্রি, তাহলে এই ট্রায়াঙ্গেলটার এই দুটো অ্যাঙ্গেল সমান, মানে 45 কোন এবিসি জানতে চেয়েছে, এবিসি হয়ে গেল 45 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে আশা করি তোমরা ট্রায়াঙ্গেলের ক্লাস এনজয় করেছো। যারা পার্ট 1 পার্ট 2 দেখোনি তারা অবশ্যই পার্ট 1 পার্ট 2 দেখে নাও। এই তিনটে পার্ট মিলিয়ে আমি টোটাল 30টা কোয়েশ্চেন্স রেখেছি। এরপরে আসবে সার্কেলের ভিডিও, এরপরে আরও জিওমেট্রির অন্যান্য কোয়েশ্চেন্স থাকবে, এবং যে কোয়েশ্চেন্সগুলো খুব ইম্পর্টেন্ট বলে আমি মনে করছি, এবং পুরো সিলেবাস বা পুরো যত রকমের থিওরেম ট্রায়াঙ্গেল থেকে হয় সমস্তটা কভার করে তোমাদের আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি।
ঠিক আছে? তো সামনের সিজিএল পরীক্ষার জন্য তোমরা ভালো করে প্রিপারেশন যে যেমন নিচ্ছ নাও, তার সাথে আমি যে কোয়েশ্চেন্সগুলো করছি সেগুলো অবশ্যই একবার ঝালিয়ে নাও, তাহলে যাদের অলরেডি হয়ে গেছে তাদের ভালো করে একটা রিভিশন হয়ে যাবে, যারা হয়নি তারা বুঝতে পারবে কী লেভেলের পরীক্ষায় কোয়েশ্চেন তোমাদের আসতে চলেছে, সেহেতু তোমরা এই থিওরেমগুলো অ্যাডজাস্ট করে নেবে, খাতায় লিখে নেবে এবং এই ওরিয়েন্টেড প্রিপারেশনটা তোমাদের কন্টিনিউ করতে পারবে। তাহলে তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই এই পরিশ্রমের দাম দেবে। তোমরা কি করবে, একটা করে লাইক করবে, কমেন্ট করবে, কেমন লেগেছে জানাবে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্টে তোমরা এটাও জানাতে পারো যে কোন পার্টিকুলার চ্যাপ্টারের ওপরে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট 20টা হোক বা 30টা হোক কোয়েশ্চেন্স তোমাদের দরকার। তাহলে আমি ওই চ্যাপ্টারের উপরে যে কোয়েশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং যেগুলো পরীক্ষায় আসতে পারে অ্যাজ ওয়েল অ্যাজ পুরো চ্যাপ্টারের সমস্ত থিওরেম যত রকম শর্টকাট বা টাইপ হয় বা ফর্মুলায় কভার করে আমি কোয়েশ্চেনগুলো দেবো, যাতে করে তোমাদের ওই পুরো চ্যাপ্টারটা একটা রিভিশন হয়ে যাবে। ঠিক আছে? তো দেখতে থাকো কেরিয়ার ম্যাপ অনলাইন, আমাদের সঙ্গে থাকো, ভালো করে পড়াশোনা করতে থাকো। এই বছরের সিজিএলও কিন্তু প্রায় 20,000 ভ্যাকেন্সি থাকতে চলেছে। থ্যাংক ইউ, গুড লাক।